এই 18 বছর বাংলাদেশের মানুষ নয়, নাটোরের মানুষ পিছিয়ে দিয়েছে। এই আপনাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। রাজশাহী শহরে গেলে আপনাদের মনটা একটু অন্যরকম লাগে না? এই রাজশাহী শহরের মতো একটি সুন্দর শহর বানানোর আমার স্বপ্ন ছিল। এই 18 বছরে আমরা বাইপাস করে গিয়েছিলাম। আমরা 18 বছর আগে ওই নাটোর স্টেডিয়াম আমরা নির্মাণ করেছিলাম। 18 বছর আগে এই নাটোরের যে হাসপাতাল, মাত্র 18 বেডের হাসপাতাল, আপনারা দেখেছেন অনেকেই। বৃষ্টির দিনে আকাশ দিয়ে পানি পড়ত, শীতের দিনে চট লাগিয়ে মানুষের শীত নিবারণ করত। সেই হাসপাতালকে আমরা, আমাদের সরকার, বিএনপির সময় তৎকালীন কামাল ইবনে ইউসুফ মারা গেছেন, স্বাস্থ্যমন্ত্রী পটল ভাই তখন মন্ত্রী, আমি বিএনপি সেক্রেটারি, শঙ্কর গোবিন্দ জ্যোতি নাটোরের এমপি, আমি সেদিন উপস্থিত থেকে সেদিন এই হাসপাতালের উদ্বোধন করেছিলাম। প্রিয় ভাই আমার, এছাড়া নতুন কোনো নির্মাণ, নতুন কোনো উন্নয়ন, পরবর্তীকালে আমি এমপি মন্ত্রী হয়ে এই যে নাটোর নলডাঙ্গা রাস্তা, আপনাদের এমন কোনো গ্রাম নাই যেখানে কাঁচা রাস্তা আছে, এমন কোনো পাড়া নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে পল্লীর বিদ্যুৎ আমরা পৌঁছে দেই নাই। তাই এই জন্য আমি আপনাদের বলতে চাই, এই শহরটাকে আমি একটা সুন্দর শহর তৈরি করতে চাই, একটা শান্তির শহর। এখন এই 15 বছর এই নাটোরে মানুষ বসবাস করতে পারে নাই। নাটোরে জায়গা বিক্রি করে মানুষ রাজশাহী চলে গেছে। খুন, খারাপি, হত্যা, মামলা, দখল, টেন্ডারবাজি এমন এক পর্যায়ে গিয়েছিল, চাঁদাবাজি, মানুষ এখানে বসবাস করতে পারত না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি রুহুল কুদ্দুস তালুকদার যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আর আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার দায়িত্ব দেয়, আমি কথা দিলাম বাংলাদেশের মানুষ এই নাটোরকে দেখার জন্য আসবে ইনশাআল্লাহ। এবং সবার আগে আমি এমপি মন্ত্রী এখন হইনি, আমি গ্যাস মন্ত্রীর কাছে গিয়েছি, গ্যাসের সেক্রেটারির কাছে গিয়েছি। এই গ্যাসটা নাটোর উপর দিয়ে রাজশাহী গেল, গ্যাসটা কিভাবে আনা যায় আমাকে তারা পরামর্শ দিয়েছে। গ্যাস আমি নিয়ে এসে আপনাদের ঘরে ঘরে, আমার মা বোনদের, আপনারা চুলা আপনার রান্না করার জন্য গ্যাসের ব্যবস্থা করব। আমি এখানে শুধু গ্যাস এই জন্য না, আজকে এখানে প্রাণ নিয়ে এসেছি। আজকে পার্টেস এখনও কাজ শুরু করতে পারে নাই, আরও 2-1টা ইন্ডাস্ট্রি আনতে চাই এই পূর্ব অঞ্চলে, এই দত্তপাড়া, হরিশপুর, দীঘাপতি, এই অঞ্চলে, যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি হবে। আপনাদের ছেলেমেয়েরা স্কুল থেকে পাস করবে, আপনাদের কলেজ থেকে পাস করবে। এই ছেলেমেয়েরা যেন চাকরির জন্য ঢাকা যেতে না হয়, বাড়ি থেকে উচ্চ বেতনে তার চাকরি করে তার জন্য জীবিকা নির্বাহ করতে পারে। এই চিন্তাগুলো, এই প্ল্যানিংগুলো আমার আছে। আরেকটা বাইপাস দীঘাপতিয়া, ওই কলেজ থেকে প্রাণের গেট পর্যন্ত আরেকটা বাইপাস, ওই যে তারপরে ওই যে পেট্রোল পাম্প থেকে দত্তপাড়া আরেকটা বাইপাস। এই যে প্ল্যানগুলো আমার পরিকল্পনা আছে, এই কাজ করলে শহরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই যে স্টেশনে আমি মাঝে মধ্যে যেতে হয়, ওই রেল স্টেশনে গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়াতে ট্রেনের জন্য। এই যে এত নেতার জন্ম হয়েছে, এত নেতা গেল, এত টাকা কামালো, কানাডায় বাড়ি বানালো, নাটোরে বাড়ি বানালো, নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ করে নাই। আজকে ওখানে একটা বাইপাস দরকার, কি বলে, ফ্লাইওভার দরকার, সেটার প্রয়োজন মনে করে নাই, কোনোদিন বলেও নাই। চেষ্টা করতে হবে, তো একদিন তো হবেই। আজকে এই কাজগুলো, সব কাজগুলো বাকি আছে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা যদি আমার সাথে থাকেন, এই যে আমার রহিম, আপনাদেরকে আরও অনেকে হাত উঠালো, শ্রবণ ভাইরা, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। আপনারা যদি আমাকে মন থেকে ভালোবাসেন, এখানে হাত তোলার ব্যাপার না, হার্ট টু হার্ট। আপনারা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি নাটোরের মানুষ আমাকে বিশ্বাস করে, আমি জানি নাটোরের মানুষ আমার প্রতি আস্থা রাখে, আমি জানি নাটোরের মানুষ আমাকে ভালোবাসে। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ 18 বছর যে কাজ হয়নি, আমি 6 থেকে 1 বছরের মধ্যে এই কাজগুলো শুরু করব এবং শেষ করব ইনশাআল্লাহ।